হ্যালো কোডার্স, আমি আলী আশিক বলছি। লাস্ট টিউটোরিয়ালে আমরা ইনহেরিটেন্সের কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা সেই কনসেপ্টের কোডিংয়ের ব্যাপারটি দেখব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে কোনো একটি প্রজেক্টের কোনো একটি প্যাকেজে এমপ্লয়ি নামে একটি ক্লাস বানাই। ক্লাসের 4টি ইনস্ট্যান্স ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি। আমরা এক্সেস মডিফায়ারের টিউটোরিয়ালে বলেছি কোনো এক্সেস মডিফায়ার ছাড়া ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো হচ্ছে ডিফল্ট এক্সেস যুক্ত। ম্যানেজার নামে আরেকটি ক্লাস ডিক্লেয়ার করি যার একটি ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং একটি মেথড থাকবে। একইভাবে প্রোগ্রামার নামে নতুন আরেকটি ক্লাস ডিক্লেয়ার করি। প্রোগ্রামার ক্লাসের একটি ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং একটি মেথড আছে। ইনহেরিটেন্সের কনসেপ্ট থেকে আমরা দেখেছি প্রোগ্রামার ক্লাস যদি এখন এমপ্লয়ি ক্লাসকে ইনহেরিট করতে চাই তাহলে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে ইনহেরিট করতে হবে। এখন প্রোগ্রামার ক্লাসের টোটাল প্রপার্টিজ সংখ্যা হবে এই দুইটি প্রপার্টিজ প্লাস এমপ্লয়ি ক্লাসের এই 4টি প্রপার্টিজ। তার মানে আমরা প্রোগ্রামার ক্লাসের কোনো অবজেক্ট দিয়ে এই 6টি প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখন তাহলে দেখি সাবক্লাস প্রোগ্রামার থেকে সুপার ক্লাস এমপ্লয়ি এর 4টি প্রপার্টি বা 4টি ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। আমরা নতুন একটি মেথড বানাই যার নাম হচ্ছে অ্যাক্সেস প্রপার্টি। দেখুন আমরা অ্যাক্সেস প্রপার্টি মেথডের ভিতরে প্রোগ্রামার ক্লাসের ইনহেরিটেড প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করেছি। এখন আমরা চেক করার জন্য এই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোর ভ্যালুকে প্রিন্ট করে দেখাবো। দেখুন আমরা রাইট কোড মেথডের ভিতরে ইনহেরিটেড ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করে দেখিয়েছি। আমরা এখন টেস্ট নামে নতুন আরেকটি ক্লাস বানাবো যে ক্লাসে আমরা প্রোগ্রামার ক্লাসের একটি অবজেক্ট বানাবো। সেই অবজেক্ট দিয়ে আমরা অ্যাক্সেস প্রপার্টি এবং রাইট কোড মেথডকে কল করব। যখন কল করব তখন অ্যাক্সেস প্রপার্টি এই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করবে, আর যখন আমরা রাইট কোড মেথডকে কল করব ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করে দেখাবে। দেখুন টেস্ট ক্লাস হচ্ছে আমাদের মেইন ক্লাস। এর মেইন মেথডের ভিতরে প্রথমে প্রোগ্রামার টাইপের একটি রেফারেন্স ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং সেটিকে একটি অবজেক্ট দিয়ে ইনিশিয়ালাইজ করি। এখন এই অবজেক্ট দিয়ে প্রোগ্রামার ক্লাসের অ্যাক্সেস প্রপার্টি এবং রাইট কোড মেথডকে আমরা কল করব। এখন প্রোগ্রামটি রান করে দেখি। দেখুন 4টি ইনস্ট্যান্স ভেরিয়েবল প্রিন্ট করেছে। ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা অ্যাক্সেস প্রপার্টি মেথডকে কল না করি, এটিকে আমরা কমেন্ট আউট করে দিয়েছি এবং রাইট কোড মেথডকে কল করেছি, তখন কি হবে? রান করার আগে আমি বলে দিচ্ছি যেহেতু প্রোগ্রামার ক্লাসের অ্যাক্সেস প্রপার্টি মেথড ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করছে, অ্যাক্সেস প্রপার্টি মেথডকে আমরা কল না করি তাহলে ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ হচ্ছে না। এখন আবার আমাদের প্রোগ্রামটি রান করে দেখি। দেখুন ডিফল্ট ভ্যালুগুলো প্রিন্ট করেছে, কারণ হচ্ছে আমরা অ্যাক্সেস প্রপার্টি এই মেথডকে কল করিনি, আর এই মেথড হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করে। যেহেতু ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়নি, সো রাইট কোড মেথড যখন ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করে তখন এদের ডিফল্ট ভ্যালুগুলো প্রিন্ট করে। একইভাবে আমরা ম্যানেজার ক্লাস থেকেও এমপ্লয়ি ক্লাসকে ইনহেরিট করতে পারি। প্রথমে এক্সটেন্ড কিওয়ার্ড, তারপর হচ্ছে এমপ্লয়ি ক্লাসের নাম। দেখুন প্রজেক্ট রিপোর্ট স্ট্যাটাস মেথড ইনহেরিটেড ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করেছে। ম্যানেজার ক্লাসের নিজস্ব ভেরিয়েবল টিম সাইজকেও আমরা ইনিশিয়ালাইজ করে দিই। এখানে আগের মতো মেইন ক্লাস থেকে ম্যানেজার ক্লাসের নতুন একটি অবজেক্ট বানাই এবং আমরা রিপোর্ট প্রজেক্ট স্ট্যাটাস এই মেথডটিকে কল করি। তাহলে এতক্ষণ ধরে আমরা শিখেছি কিভাবে একটি ক্লাস থেকে সুপার ক্লাসকে ইনহেরিট করতে হয় এবং সুপার ক্লাসের যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো সেগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয়। এর আগের অ্যাক্সেস মডিফায়ার নিয়ে টিউটোরিয়ালে আমরা বলেছি কোনো ক্লাসের ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার যুক্ত ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে তার সাবক্লাস থেকে সরাসরি অ্যাক্সেস করা যায়। কোনো একটি ইনস্ট্যান্স ভেরিয়েবল সেটি যদি হলো প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার যুক্ত হতো তাহলে আমরা তার সাবক্লাস থেকে তাকে অ্যাক্সেস করতে পারবো। এখন নেম হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস যুক্ত ইনস্ট্যান্স ভেরিয়েবল। আমরা দেখি ম্যানেজার ক্লাসে কি হচ্ছে। দেখুন 6 নম্বর লাইনে এরর দেখা দিয়েছে। সুপার ক্লাসের প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার যুক্ত ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমরা সাবক্লাস থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু আমরা প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার যুক্ত ইনস্ট্যান্স ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি। দেখুন 6 নম্বর লাইনে এখন আর কোনো এরর নেই এবং আমরা পাবলিক অ্যাক্সেস মডিফায়ার যুক্ত ইনস্ট্যান্স ভেরিয়েবলকেও সরাসরি অ্যাক্সেস করতে পারি। তার মানে শুধুমাত্র প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার যুক্ত কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু প্রোটেক্টেড পাবলিক অথবা ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার যুক্ত ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে আমরা সাবক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো। যে কথা এখানে বলা হয়নি, ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার যুক্ত ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে শুধুমাত্র সেম প্যাকেজের তাদের সাবক্লাস থেকে অ্যাক্সেস করা যায়, ভিন্ন প্যাকেজের সাবক্লাস থেকে অ্যাক্সেস করা যায় না। ধরি চিড়িয়াখানায় সিংহের একটি খাঁচা আছে, এই খাঁচায় শুধুমাত্র সিংহকে রাখা যাবে।
আরেকটি খাঁচা আছে যেটি অন্যান্য পশুদের জন্য, সেখানে যে কোনো পশুকে রাখা যাবে, অর্থাৎ যে কোনো পশুর জন্য ওই খাঁচাটি হচ্ছে কমন খাঁচা। ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি একটি লায়নকে একটি অ্যানিম্যাল খাঁচাতে রাখা যাবে, কিন্তু অন্য কোনো অ্যানিম্যালকে লায়ন খাঁচাতে রাখা যাবে না। জাভার দৃষ্টিকোণ থেকে লায়ন যদি হয় সাব ক্লাস এবং অ্যানিম্যাল যদি হয় সুপার ক্লাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি লায়ন ক্লাসের যে কোনো একটি অবজেক্টকে, তার মানে একটি লায়নকে অ্যানিম্যাল ক্লাসের যে কোনো একটি রেফারেন্স ভেরিয়েবলের ভিতরে রাখতে পারবো, মানে অ্যানিম্যাল কেজের ভিতরে রাখতে পারবো। কিন্তু আমরা অ্যানিম্যাল ক্লাসের যে কোনো একটি অবজেক্টকে লায়ন ক্লাসের যে কোনো রেফারেন্স ভেরিয়েবলে রাখতে পারবো না। অ্যাকচুয়ালি রাখতে পারবো না তা না, সেটিও রাখা যাবে, কিন্তু একটু ঘাপলা আছে। ব্যাপারটি এখন তাহলে কোডের মাধ্যমে দেখি। এখন মেন মেথডের ভিতরে সুপার ক্লাস এমপ্লয়ির দুইটি রেফারেন্স ভেরিয়েবল ডিক্লেয়ার করি। মাত্র আমরা জেনেছি সুপার ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলগুলোকে তার সাব ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো। তাহলে আমরা এই দুইটি ভেরিয়েবলকে প্রোগ্রামার এবং ম্যানেজার ক্লাসের দুটি অবজেক্ট দিয়ে ইনিশিয়ালাইজ করে দেখি। ভেরিয়েবলকে প্রোগ্রামার টাইপের একটি অবজেক্ট এবং ম্যানেজার টাইপের একটি অবজেক্ট দিয়ে আমরা এখানে ইনিশিয়ালাইজ করেছি। এখন প্রশ্ন হচ্ছে এর উল্টোটা আমরা করতে পারবো কিনা। সাব ক্লাসের কোনো রেফারেন্স ভেরিয়েবলে আমরা সুপার ক্লাসের কোনো অবজেক্ট রাখতে পারবো কিনা। নর্মালি আমরা এটি করতে পারবো না, কিন্তু টাইপকাস্টিংয়ের মাধ্যমে এটিও করা সম্ভব। তাহলে প্রোগ্রামার এবং ম্যানেজার টাইপের একটি করে রেফারেন্স ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এই রেফারেন্স ভেরিয়েবলগুলোকে এদের সুপার ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করার চেষ্টা করি। দেখুন 11-12 নাম্বার লাইনে এরর দেখা দিয়েছে। তার মানে নর্মালি আমরা কোনো সাব ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলকে সুপার ক্লাসের অবজেক্ট দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারবো না, কিন্তু আমরা এই কাজটি টাইপকাস্টিংয়ের মাধ্যমে করতে পারি। তাহলে কাস্টিং করে দেখি। দেখুন আর কোনো এরর নেই। আমরা আজকের টিউটোরিয়ালের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইনহেরিটেন্সের ডিসকাশন এখনও শেষ হয়ে যায়নি। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস নিয়ে টিউটোরিয়ালে ইনহেরিটেন্সের কনসেপ্ট নিয়ে আরও ডিসকাস করব, যেখানে আমাদের দেখানো লাস্ট দুটি কনসেপ্ট নিয়ে আরও ডিসকাশন হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। টিউটোরিয়াল রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাকে মেল করে জানাতে পারেন। ধন্যবাদ।